মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এমন একটি দেশ যেখানে আধুনিক শহর আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলেমিশে আছে। লেটস মেক মেমোরি টুগেদার। ওয়েলকাম টু মাই মালয়েশিয়া ট্রাভেল ব্লগ। সো দেখতেই পাচ্ছেন আমি এখন আমার সিট খোঁজাখুঁজিতে ব্যস্ত। যেহেতু আমি ব্লগের জন্য ভিডিওটা করা হয় নাই, সেহেতু এখানে অনেক ক্লিপ নাই। এটা কোন এয়ার আমি সেটাও আমার মাথায় নাই। এটা কোন এয়ার ছিল? ও রাইট, এটা ইউএস বাংলা ছিল। ইউএস বাংলায় আমার আগে কখনো ট্রাভেল করা হয় নাই, বাট আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার মনে হয় ভালোই ছিল। আমি ফার্স্টেই বলে নিচ্ছি আমার ব্লগটা গুছানো না, কারণ এটা অনেক আগের ভিডিওস, 2024-এর স্টার্টিংয়ের। সো আমার ভিডিওটা একটু এলোমেলো থাকবে। রাইট নাও যখন আমি কোনো ট্যুর করব, অবভিয়াসলি আমি গুছিয়ে ভিডিও রাখবো আপনাদের জন্য। তো আমি সিট পেয়ে সাথে সাথে ঘুমাই গেছি। আমি অলমোস্ট বেশিরভাগ টাইমেই ঘুমাইছি। বাট প্লেন থেকে বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর। যারা যারা এনজয় করে তাদের অনেক ভাল লাগে আমার মনে হয়। আমার কাছেও ভাল লাগতেছিল। পরে আমি উঠে গিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ড আমাকে কিছু ভিডিওস করে দিয়েছে। এগুলো সব ওর কাছ থেকেই নেয়া। আমার কাছে কোনো ভিডিওই ছিল না। এখন মালয়েশিয়া অনেক অ্যাভেলেবেল ট্যুরিস্ট, বাট আমি যখন গেছি আমার মনে হয় না তখন বেশি মানুষ। কিছু টাইম থাকে না, যেই টাইমগুলোতে অ্যাকচুয়ালি সবাই এই টাইপের জায়গায় যায়। একটা ট্রেন চলে যে এই জায়গাটায় মানুষ যাচ্ছে, তখন মালয়েশিয়া ছিল না। আমি আসার পর থেকে আমি দেখলাম যে অনেক টিকটকার্স আর অনেক মানুষই যে তখন ট্রাভেল করা শুরু করলো বেশি। এই জন্যই আমার ট্যুরটা ভালো হয় নাই। যদি দেখতাম যে মানুষ অ্যাভেলেবেল যাচ্ছে, কি করতেছে, তখন মেবি ট্যুরটা আরও বেশি ভালো হইতো। তো মালয়েশিয়া ল্যান্ড করে আমরা চলে যাচ্ছিলাম। অলরেডি আমার হাজব্যান্ডের একটা ছোট ভাই অনেক অনেক ভালো, ও এসে আমাদের পিক করছে অলরেডি। আমার ফোনে ওই ভিডিওসগুলো ছিল, বাট ওর ফোনে এইগুলা নাই। আমার ফোনে অনেক ভিডিওস ডিলিট হয়ে গেছে। তো আমরা চলে যাচ্ছিলাম। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে মালয়েশিয়াতে রেইনি ডে এনি টাইম, হঠাৎ গরমের মধ্যেও হঠাৎ রেইন। তো ওইটাই ভাইয়া বলতেছিল যে এখানে যে কোনো টাইমে চলে আসে বৃষ্টি। চলে গিয়েছিলাম মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায়। পুত্রাজায়া শুধু সুন্দর একটি শহরই নয়, এটি আধুনিক স্থাপত্য, সবুজ পরিবেশ আর শান্ত সৌন্দর্যের এক অসাধারণ মিশ্রণ। এটা বেসিক্যালি গোলাপি রঙের গম্বুজ আর অসাধারণ ইসলামিক স্থাপত্যের জন্য এই মসজিদটি মালয়েশিয়ায় অন্যতম মসজিদ হিসাবে পরিচিত। আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো পুত্রাজায়ার কিছু সুন্দর জায়গা, শেয়ার করব আমার অভিজ্ঞতা, আর দেখাবো কেন এই শহরটি মালয়েশিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটনের স্থল। এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীর এমন কিছু সুন্দর জায়গা আছে, শুধু চারপাশের সৌন্দর্য নয়, মনটাও শান্ত হয়ে যায়। যদি কখনো মালয়েশিয়ায় ট্রাভেল করেন তাহলে এই মসজিদটাতে অবশ্যই ঘুরে আসবেন। আলহামদুলিল্লাহ, এমন একটা সুন্দর জায়গা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। এখানে কিন্তু বাইরে একটা বড় লেক আছে, সেখানে একটা ব্রিজও আছে, অনেক সুন্দর সুন্দর ভবন আছে, অনেক সুন্দর। ভিতরে অনেক বড় স্পেস। আমি এতটাও হাঁটতে পারি নাই, যতটুকু পারছি ততটুকু। এত বড়। আমার কাছে পুত্রাজায়া সব থেকে ভালো লেগেছে এর শান্ত পরিবেশ। শহরের ব্যস্ততার মাঝে এখানে এক ধরনের প্রশান্তি অনুভব করা যায় আমার মনে হয়। ভিতরে ঢুকলেই কেমন জানি শান্তি আর শান্তি। এই বাইরের কান্ট্রির মসজিদগুলোতে কিন্তু রোজার টাইমে সবসময় ইফতার, যে কেউ এসে ইফতার করতে পারে। শুনলাম ভাইয়া বলল যে 30 দিনের 30 দিনই ইচ্ছা মতো ইফতার করা যায়, বুফে টাইপের। আরেকটা অবাক করার মতো কথা হলো পুত্রাজায়ার প্রায় 38% এলাকা পার্ক।
লেক আর সবুজে ঘেরা। আই থিঙ্ক যে এই বাইরে যে লেকটা আছে, আমি শুনছি এটা আর্টিফিশিয়াল, মানে এটা কোনো লেক ছিল না, এটা বানাইছে মানুষ। যারা গেছে এখানে মনে হয় দেখছে যে এই লেকটা কত সুন্দর। আমি লেকের ভিডিওটা আমি নিতে পারি নাই, মানে ওর কাছেও নাই। বের হয়ে চলে যাচ্ছিলাম সিটিতে, আমাদের হোটেলে যাচ্ছিলাম, তারপর দেন আবার বের হব। এখানে ট্রাফিক তুলনামূলক কম, প্রশান্ত রাস্তা আর সুন্দর পরিকল্পনার কারণে গাড়ি চালাতে বা ঘুরে বেড়াতে বেশ আরাম লাগে আমার মনে হয়। চলে গিয়েছিলাম আমাদের হোটেলের নামটা ডিটেলস আমি পরে বলতেছি, আমি পরের নেক্সট ভিডিওতে আমি দেখাবো কোন হোটেলে, আর হোটেলের নিচে কেমন সব কিছুই আমি মেবি একটু ক্লিপস আসতে ওখান থেকে দেখাবো। দেন বের হয়ে গিয়েছিলাম এমনি একটু ঘুরতে ফিরতে, আবার ডিনার করতে। তো বের হয়ে দেখি একটু জ্যাম, এখানে মেইন সিটি তো বললো ভাইয়া যে এখানে একটু জ্যাম থাকে, রাতের দিকে সবাই বের হয়। আমরা যেখানে ছিলাম সেখানে একদম মেইন শহরেই, এখানে নাইট লাইফ, ক্লাব, স্ট্রিট ফুড, এভরিথিং খুব হ্যাপেনিং। আই গেস অনেকেই চিনে গেছে এই জায়গাটা কোথায়। ইটস বুকেট বিনতাং। আই থিঙ্ক যে যেখানেই ঘুরতে যাওয়া যাক সেখানে প্রেফারেবল জায়গা হওয়া উচিত, যে যেখানে হ্যাপেনিং থাকবে, অনেক মজা হবে, আর ইভেন ট্যুরিস্টরা যেখানে বেশি যায়। যেমন এই জায়গাটা, এটা মালয়েশিয়ার অনেক ফেমাস একটা জায়গা। এখানে অনেক অনেক মজার খাবার, মজার ঘোরার প্লেস আছে। এখানে শপিং মল থেকে শুরু করে স্ট্রিট ফুড, এভরিথিং অ্যাভেলেবেল। আমি তখন এত চিকন ছিলাম, দেখে আমার এই ভিডিওগুলো দেখে আমার দুঃখে কান্না আসতেছে। তো চলে গিয়েছিলাম কিছু খাবার খেতে, কিন্তু খাবারগুলি এত পচা আল্লাহ। যদিও বা এখানে অনেক বাঙালি থাকে, মালয়েশিয়ায় অলমোস্ট বাঙালি, তারপরে বাট এই জায়গাগুলোতে না, কিছু কিছু রেস্টুরেন্ট আছে ওখানে বাঙালি, আমি ওখানেও খেয়েছি, কিন্তু ওগুলোর ভিডিও তো আমার কাছে নাই। আমার এইসব ফুড আমি আসলে খেতে পারি না, আমার হাজব্যান্ড পারে খেতে, ওর কোনোই প্রবলেম নাই, বাট আমার প্রবলেম আছে, এটা আমি খেতে পারি না। তারপরও খেয়েছিলাম, মানে টেস্ট অ্যাভারেজ, মজাই। এখানে আমরা কিছু খাবার অর্ডার করে বসেছিলাম, বসে বসে ওয়েট করতেছিলাম যে কখন খাবারটা আসবে। দিস ইজ নট দ্য এন্ড, এই মালয়েশিয়া ট্রিপের আরও একটা পার্ট নিয়ে আসবো নেক্সট। সো দেখতে থাকুন আমার ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট পার্ট ইজ কামিং।